বসে পড়ুন আর চুপ থাকুন। কিন্তু জজ সাহেব, মিস্টার প্রশান্ত তলোয়ার, আপনাকে তো আমি বললাম, আপনাকে যতক্ষণ বলবার সুযোগ দেওয়া না হবে ততক্ষণ আপনি চুপ থাকবেন। এন্ড দিস ইজ অ্যান অর্ডার। ইন্সপেক্টর দাবে, ইউ মে প্লিজ প্রসিড। আমার মনে হয়েছিল হয়তো দুজনে একে অপরকে ভালোবাসে। কিন্তু ম্যাডাম, প্রশান্ত তলোয়ার তো বিবাহিত। পূজা তলোয়ারের স্বামী। আরে ভগবান, আমার মেয়ের সাথে কি হয়ে গেল? ইওর অনার, আমার কাছে সেই উইকেন্ডের ডেল্টা ক্লাবের রুম সার্ভিসের বিলও আছে। মিস্টার প্রশান্ত আর রশ্মি শুক্লা দুজনেই একই ঘরে ছিলেন, আর দুজনেরই এই বিলের উপর সিগনেচারও রয়েছে, আর সাথেই সিগনেচার ভেরিফিকেশন রিপোর্ট। আরে এগুলো আমাকে দেখান। আর এই সমস্ত কিছু একদম নকল, আর এই ফটোগ্রাফগুলো একেবারে মিথ্যে। এগুলো দিয়ে আমাকে ভাসানোর একটা চক্রান্ত চলছে। অর্ডার, অর্ডার। মিস্টার প্রশান্ত তলোয়ার, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং টু ইউ। এরপরেও যদি আপনি কোর্টের মধ্যে এইরকম ব্যবহার করেন তাহলে বাধ্য হয়ে আমাকে আপনাকে অ্যারেস্ট করবার হুকুম দিতে হবে। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি আমার সহায়ককে কিছু বলতে চাইবো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, সত্যিটা এখন সামনে এসে গেছে। প্রশান্ত তলওয়ার আর রশ্মি শুক্লার মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল, যেটা ওনার স্ত্রী জানতে পেরে গিয়েছিলেন, আর সেই জন্যই উনি সুযোগ পেয়ে রশ্মি শুক্লাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন, ওনাকে মেরে ফেললেন। আর এটা প্রমাণ করার জন্য আমার কাছে পূজা তলোয়ার আর রশ্মি শুক্লার ফোন রেকর্ডের কপিও আছে। বিগত 4 মাস ধরে এনাদের মধ্যে অনেকবার কথা হয়েছে। নো ইওর অনার, এটা সম্পূর্ণ মিথ্যে। ইওর অনার, এই কেসটা স্বীকার করার আগে আমি বিস্তারিতভাবে কথাবার্তা চালিয়েছি আমার মক্কেলের সঙ্গে। প্রসিকিউটর মহোদয়া এই আদালতের সামনে যে তথ্যগুলো পেশ করছেন, মেনে নিচ্ছি যে সেগুলো এই কেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেসের ভিত্তি। কিন্তু সেটাতে এটা প্রমাণিত হচ্ছে না যে আমার মক্কেল হত্যাকারী। ইওর অনার, পূজা তলোয়ার একবার নয় বরং অনেকবার মিথ্যে বলেছেন। ইনি বয়ান দিয়েছিলেন যে রশ্মি শুক্লা এনাকে ফোন করেছিলেন, কিন্তু সত্যি হলো ফোন করেছিলেন পূজা তলোয়ার। Hello. Yes, Rashmi here. Hi, Pooja ma'am. How are you? Yes, yes, yes. হ্যাঁ, আমি কিছু ডিজাইনস মেল করেছিলাম আপনাকে। Okay. Wow, that's great, ma'am. Yes, 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 I can come. I'm free. Okay, ma'am. Okay, see you at 7 for sure. নো ইওর অনার, এটা মিথ্যে কথা। আমি রেশমি শুক্লাকে ফোন করিনি। তাহলে কি এই ম্যানিকুইন করেছিল? না না, আপনার মতে এই ম্যানিকুইনটা যদি খুন করতে পারে তাহলে একটা সামান্য ফোন কল তো করতেই পারে, রাইট? অর্ডার, অর্ডার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমি সত্যি বলছি, রেশমি শুক্লা আমায় ফোন করেছিল, আমি করিনি। মিসেস পূজা, রশ্মি কি আপনাকে ডিজাইন ইমেল করেছিল? না, জোরে বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ, করেছিল। আর তারপরে আপনি ওকে 7টার পরে অফিসে ডাকেন। যখন সব স্টাফেরা বাড়ি চলে যায়, আপনার অফিস ফাঁকা হয়ে যায়, আর আপনি সুযোগ পেয়ে যান তাকে মেরে ফেলার। That's all, Your Honor. ইওর অনার, প্রসিকিউটর মহোদয়ার কল্পনা শক্তিকে আমাদের 100-তে 100 দিতে হবে। কিন্তু শুধুমাত্র ওনার কল্পনা শক্তি নয়, ওনার দৃষ্টিশক্তিও। অন্ধকারে উনি দেখতে পেয়ে গেলেন ঠিক কি কি হয়েছিল। ইওর অনার, আমরা এটা সবাই জানি যে প্রমাণ একেবারে মুছে ফেলা যায়, আবার তৈরিও করা যায়। কিন্তু এই কেসটার ওপর নজর না দেওয়া, এটাকে ঠিক মতো না দেখা,
নিজের কাছেই নিজের একটা খুব বড় ভুল হবে। আপনি যদি অনুমতি দেন তো আমি প্রশান্তকে কাঠগড়ায় ডেকে একটু প্রশ্নোত্তর চালাতে চাইবো। অনুমতি দিলাম। আপনি রেশমি শুক্লাকে কবে থেকে চেনেন? আমি কোনো রশ্মি শুক্লাকে চিনিই না, আর আমার সঙ্গে কোনোদিন দেখাই হয়নি। যেভাবে আপনি প্রসিকিউটর মহোদয়ের কথা শুনে উত্তেজিত হয়ে উঠছিলেন, মনে তো হচ্ছিল না যে আপনি রশ্মিকে চেনেন না। আপনার সঙ্গে উনি এই ছবিতেও রয়েছে, দেখুন। এই জন্যে এটা একটা ঘটনাক্রমে। আমি রশ্মি শুক্লার মুখ ওনার মার্ডারের পরেই এই প্রথমবার দেখলাম। দুর্ভাগ্যবশত ওনার খুনটা আমাদের স্টোরেই হয়েছিল, আর এই ফটোতে আমার থাকাটা আশ্চর্য তো হবেই স্যার। চলুন এটা মেনে নিচ্ছি যে এই ফটোটাতে আপনাদের দুজনের সঙ্গে থাকা সম্ভবত কাকতালীয় ঘটনা, কিন্তু এটা সুইমিং পুলে রেশমির সঙ্গে আপনি না? এটা কি আপনি নাকি না? হ্যাঁ, কিছু মনে আছে যে কত তারিখে আপনি গিয়েছিলেন এই পুলে? 4 এপ্রিল 2014। আর কিরকম সময় ছিল তখন? তখন প্রায় 12টা, 12:30 হবে। ঠিক আছে, এবার এটা বলুন যে 4 এপ্রিল আপনি 11টা থেকে 1টার মধ্যে ঠিক কি করেছিলেন? এই যে ডেল্টা ক্লাব রয়েছে প্রশান্ত বাবু, এটা খুবই ভদ্র একটা জায়গা, আর কাকতালীয় ব্যাপার যে কখনো কখনো আমিও যাই সেখানে সাঁতার কাটতে। আর যতদূর আমি জানি যে জিমে ঢোকার আগে, জিমে প্রবেশ করার আগে বাইরে যে রেজিস্টারটা রয়েছে সেখানে নিজের নামটাকে লিখতে হয়, একটা সই করতে হয়। হ্যাঁ, না না, আমিও করেছিলাম। আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ। অদ্ভুত বিষয়টা ইওর অনার যে 4 এপ্রিল সকাল 11:15টার সময় প্রশান্ত বাবু জিমের রেজিস্টারে নিজের নাম সই করেছিলেন, আর সঙ্গে সঙ্গে একদম ঠিক তারপরই অনার ওনার পাশেই রেশমি দেবীও স্বাক্ষর করেছিলেন। আপনারা কি একসঙ্গে গিয়েছিলেন সেদিন জিমে? ব্যায়াম করতেন আপনারা একসঙ্গে, ওই ফিটনেস? আগে হ্যাঁ, ও প্রথম থেকেই ওখানে ছিল। আচ্ছা, আগে থেকেই ছিলেন? হ্যাঁ। আর কি করেছিলেন আপনি ওই মহিলার সঙ্গে? সাঁতার কাটা, ব্যায়াম, আর কিছু এরকম যা মনে পড়ছে আপনার জুস খেয়েছিলেন আপনি ওনার সঙ্গে? দেখুন, যদি মনে না পড়ে তাহলে এই ছবিটা দেখুন আপনি। কতটা প্রেম পূর্বক আপনারা দুজনে জুস পান করছেন, ফলের রস। কিন্তু জুসের অর্ডার আমি দিই। আচ্ছা, আপনি অর্ডার দেননি? জুস কমপ্লিমেন্টারি ছিল রেস্টুরেন্টের তরফ থেকে। চিন্তার বিষয় এখানে অনার যে এই মহিলার দোষারোপে আমার মক্কেল বেচারি ওখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, ওই মহিলার সঙ্গেই ওনার স্বামী একসঙ্গে সাঁতার কাটছিলেন, ব্যায়াম করছেন, আর প্রেমপূর্বক জুস খাচ্ছেন। সম্ভবত প্রত্যক্ষভাবে না হলেও অনার এই হত্যার সঙ্গে ওনার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। মিস্টার পাঠকের এই দলিলের থেকে এটা প্রমাণ হয় না যে মিসেস পূজা তলওয়ার নির্দোষ, যেটা ইনি প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। হওয়ার হলে তো অনেক কিছু হতে পারে, যা খুশি হতে পারে মিস দীক্ষিত। প্রশান্ত বাবুর হত্যার দিন হঠাৎই শহরের বাইরে চলে যাওয়া, তারপর আবার ফিরে আসা, আর অন্যান্য তথ্যগুলোর লুকোনোর যে চেষ্টা করা, এই বিষয়ের বেশ কিছু ইঙ্গিত দিচ্ছে যে ইনি হয়তো এই হত্যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এই আদালত আগামী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো।
দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। এটা জামাইবাবু কি করলো আর কেন? সোজাসুজি বলতে রাজি হচ্ছিল না। আমি তো আমাদের সঙ্গে আসার জন্য বললাম, তো রেগে গেল। জানি না কি হয়েছে।